রমজান পরবর্তী মাসগুলোতে রোজার আলোকে জীবন পরিচালনা করতে পারার মধ্যেই রয়েছে রোজাদারের সফলতা। ইসলাম ধর্মের প্রতিটি ইবাদত পালনের মধ্যেই রয়েছে কিছু অন্তর্নিহিত শিক্ষা। তদানুযায়ী জীবনযাপনের মধ্যেই নিহিত রয়েছে ইবাদত পালনের সার্থকতা। রমাদান তো আমাকে ভালো মানুষ বানাতে এসে, রমাদানে ভালো, এর বাকি 11 মাস আমি খুবই খারাপ। তো আল্লাহ সুবহানাহু দেখবেন, এ তো আসলে মানুষ হওয়ারই যোগ্য না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেছেন এগুলো মানুষ না, বরং তার চেয়েও খারাপ, মানে পশু বা পশুর চেয়েও খারাপ। এমন যেন না হয়। রমাদানের শিক্ষাগুলো আমরা পরেও যেন নিয়ে যাই, কারণ রমাদানের ট্রেনিং পিরিয়ড, মনে রাখতে হবে ট্রেনিং পিরিয়ড, মূলত ট্রেনিং করা হয় পরবর্তী সময়গুলো যেন সে ভালো কাটে, যেটা আমরা আগে বলেছিলাম। ইসলামী চিন্তাবিদগণ বলেন, রোজাদার রোজা পরবর্তী সময়ে পাপমুক্ত জীবনযাপনে সচেষ্ট না হলে রোজা রাখা অর্থহীন। আমার কর্মকাণ্ডের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এই উপলব্ধি যদি আমার থাকে, তাহলে আমাকে কেউ আর বলতে হবে না তুমি ভালো পথে চলো। আমার আল্লাহর সাথে জবাবদিহিতাই আমাকে টেনে তুলবে, আমাকে আমার চেতনা জাগ্রত করবে যে আমি যেন ভালো হয়ে চলি। সিয়ামের আসল সার্থকতা হলো যে তাকওয়া যত বেশি অর্জিত হবে, সিয়াম তত বেশি পূর্ণতা লাভ করবে। রমজানের শিক্ষা ও তাৎপর্যের আলোকে সুসজ্জিত হোক আমাদের জীবন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।